আম্মুর হাতের শিম আলু টমেটো রান্নাটা আমার ভীষণ রকমের পছন্দ। আমিও সেভাবে রান্না করার ট্রাই করি, কিন্তু আমারটা আর সেরকম হয় না। রান্নার টুকটাক জিনিসপত্র আগে থেকে গুছিয়ে রাখলে রান্নার সময় আর ঝামেলা হয় না। আর এগুলো আলাদা আলাদা বক্সে না রেখে সুন্দর একটা অর্গানাইজার বক্সের মধ্যে রেখে দিলে কিন্তু ফ্রিজেও জায়গা কম নেয়, আর রান্নার সময় সব একসাথে হাতের কাছে পাওয়া যায়। পরে কোনো রান্না বান্না নাই, রান্না সব রাতের বেলা হবে, তো দুপুরে হচ্ছে সব কাটাকাটি করে রেডি করে রাখা হয়েছে। আমি হচ্ছে কাটাকাটিগুলো সব একসাথেই করিয়ে রাখি, যাতে করে রান্নার সময় আর কোনো ঝামেলা না থাকে। রান্নার সময় সব গুছানো থাকলে রান্নাটা কিন্তু খুব কম সময় করে নেওয়া যায়। আমি আগে পেঁয়াজ কাটা এক বক্সে রাখতাম, মরিচ আরেক বক্সে রাখতাম, ধনিয়া পাতা আরেক বক্সে রাখতাম, লেবু আরেক বক্সে রাখতাম, মানে ফ্রিজ খুলে শুধু বক্স আর বক্স। এখন হচ্ছে একটা বক্সের মধ্যেই সব গুছিয়ে রাখি। একে তো একটা বক্সের মধ্যে আমার প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাই, সাথে হচ্ছে ফ্রিজের মধ্যেও জায়গা কম নাই। আর প্রতিটা বক্সের মাঝখানে এরকম ফাঁকা থাকার কারণে কাঁচামরিচ ধনিয়া পাতা সহজেই ধুয়ে নেওয়া যায়। কম জায়গার মধ্যে অনেক জিনিসপত্র অর্গানাইজ করে রাখার জন্য কিন্তু খুব কাজের একটা বক্স। টাইট বক্স, তো বক্সের ক্যাপ লাগিয়ে দিলে পেঁয়াজের গন্ধও কিন্তু ছড়িয়ে যাবে না ফ্রিজের মধ্যে। আমি ভাবছি শুকনা মশলা রাখার জন্য আরেকটা বক্স নিয়ে নিব, যেমন একটার মধ্যে দারচিনি রাখবো, একটার মধ্যে এলাচ রাখবো, একটার মধ্যে তেজপাতা রাখবো, মানে একটা বক্স খুললেই আমি আমার প্রয়োজনীয় সব মশলাগুলো যেন পেয়ে যাই।